আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে চিকেন তান্দুরি রেসিপিটি শেয়ার করব। তো এর জন্য আমি প্রথমে পরিমাণ মতো টক দই দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এখানে আমি 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো নিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব মরিচের গুঁড়ো, তান্দুরি মশলা নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ, দিয়ে দিব লবণ স্বাদ মতো। সবগুলো উপকরণকে হাত দিয়ে মেখে নেব। আমার মশলা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দিব। চিকেনের পিসে খুব ভালো করে মশলাগুলো মেখে নিতে হবে। আমি সবগুলো চিকেন পিস ঠিক এভাবে মেখে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পর আর একটু ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর আমি চিকেনগুলোকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। অবশ্যই 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবেন। এখন আমি চিকেনগুলোকে ভেজে নেব। তো এর জন্য আমি কড়াইয়ে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে এলে চিকেনগুলোকে ভেজে নেব। চিকেনগুলো ভেজে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। চিকেনগুলোকে আরেক পাশে উল্টিয়ে দেব। আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তুলে নেব। এই মশলাটি আমি চিকেন থেকে ঝরিয়ে নিয়েছিলাম। এখন আমি তেলের মধ্যে মশলাটাকে কষিয়ে নেব। এখানে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। তেলের মধ্যে মশলাকে কষিয়ে নেব খুব ভালোভাবে। যখন মশলার উপরে তেল এভাবে উঠে আসবে, ঠিক সে পর্যায়ে আমি দিব 1 কাপ পরিমাণ পানি। পানিতে ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিতে বলক এসে গেছে। এখন আমি দিয়ে দিব টমেটো সস, দিয়ে দিব সামান্য চিনি। ঠিক এ পর্যায়ে আমি চিকেনগুলোকে দিয়ে দেব।
ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার তান্দুরি চিকেনটি হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল মজাদার চিকেন তান্দুরি। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।